ছোটবেলায় আমি মাকে অনেক প্রশ্ন করতাম, স্পেশালি যখন মা প্রচণ্ড কাজ করতো বাড়ির, সকাল ৫টার থেকে রাত ১২টা ১টা অবধি। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, সো আমরা একটা কমন ওয়াশরুম ইউজ করতাম, আমরা একটা কমন স্পেস ইউজ করতাম, বাসন মাজা, কাপড় কাচা, স্নান সব কিছুর জন্য। তো টাইম সেগ্রিগেট করা ছিল, কখনো আমরা করব, কখনো বাকিরা করবে। আমার মা প্যারালাইজ ছিল, সো আমার মায়ের রাইট সাইড অফ দ্য বডি ওয়াজ প্যারালাইজড কমপ্লিটলি। বাট একতলা ওঠানামা, বালতিতে জল তোলা, বাসন মাজা, কাপড় কাচা, এভরিথিং শি ইউজ টু ডু অন হার ওন। অ্যান্ড লিটার অন আমরা মেড রাখি। বাট ফর আ পার্সন who is completely paralyzed on her right side and পুরো বাড়ির কাজ করা, একটা ছেলে আর একটা মেয়েকে দেখা, ইটস আ হিউজ রেসপন্সিবিলিটি, যেটা আমার মনে হয় না কোনো ছোট কাজ। তো আমি দেখতাম কি আমার ড্যাডি হেল্প করতো। ইভেন ছোটোবেলা থেকে আমি আমার দাদাও অনেক হেল্প করেছি, যার জন্য আমরা বাড়ির বেসিক সব কাজ জানতাম অনেক কম বয়স থেকে। বাজার জানতাম। আমার বাবা আমাদেরকে ব্যাংকিংয়ের কাজ, বিলস, ইউটিলিটি বিলস ভরার, এগুলো সব শিখিয়ে রেখেছিল যাতে আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকি, আমরা কারোর উপরে ডিপেন্ডেন্ট যদি না হয়ে যাই, যদি মা বাবা ফিউচারে না থাকে। কিন্তু একটা কথা যেটা আমি বুঝতে পারতাম না, সেটা হচ্ছে কি, নিজেকে কষ্ট দিয়ে সবসময় এই কাজ করা, সবাইকে খেয়াল রাখা, এটা খালি মায়ের কাজ কেন? ইভেন তো আমার ড্যাডি হেল্প করতো, কিন্তু কন্ট্রিবিউশনটা অতটা ছিল না যতটা হওয়া উচিত। যেহেতু আমি অনেক ছোট ছিলাম, অত সেন্স ছিল না এই জিনিসগুলো প্রসেস করার, তো কোনোদিন এই প্রশ্নগুলো করিনি। আজ যখন আমি বড় হয়েছি, আমার বিয়ে হয়েছে, আমার নিজের একটা সংসার আছে, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, একটা বড় ফ্যামিলি আছে, এখন বুঝি কি সংসার মানে খালি নিজের খেয়াল রাখা না, সবাইকে নিয়ে চলা। খালি নিজে সাকসেসফুল হয়ে বড় বাড়ি গাড়ি কিনে বিদেশ ঘোরাটা, আই ডোন্ট থিঙ্ক ওটা সাকসেসের আসল মানে। আসল মানে হচ্ছে নিজের মা বাবা পরিবারকে নিয়ে একসাথে এগিয়ে চলা সুস্থভাবে। মানে হাউ ডাজ ইট ইভেন ম্যাটার কি যদি আমি ১ কোটি টাকা উপার্জন করি ১ বছরে, আর আই হ্যাভ নো পিপল টু স্পেন্ড ইট উইথ, আই ডোন্ট হ্যাভ আ ফ্যামিলি, যদি আমার কোনো ফ্যামিলি মেম্বারই না থাকে, তো কি করবো আমি এত টাকার? প্রবাবলি আই এম ওল্ড ফ্যাশন, আমি একটু ব্যাকডেটেড। আমার জন্য ফ্যামিলি রিলেশনশিপ অনেকটাই ম্যাটার করে, জাস্ট অতটাই যতটা আমার হাজব্যান্ডের জন্য করে, যার জন্য হয়তো while other girls choose individual family, আমি জয়েন্ট ফ্যামিলি চেয়েছিলাম, যাতে আমি একসাথে সবার সাথে থাকতে পারি। আজকে এই কথাটা এই জন্য বলছি কেন কি, আজকে আমার মায়ের জায়গায় আমি নিজের শাশুড়ি মাকেও দেখি। সকাল থেকে রাত অবধি সবার জন্য করেই যাচ্ছে, নিজের শরীরের কোনো খেয়াল রাখে না। অ্যান্ড আমি বুঝতে পারি, হয়তো এখন বুঝতে পারছি না, কিন্তু তাও চেষ্টা করি কি হয়তো মায়েরা এরকমই হয়, নিজের বাচ্চাদের, নিজের স্বামীদের, নিজের সংসারকে সামলে রাখে, সুস্থ রাখার চেষ্টা করে, কিন্তু এই প্রসেসে ওরা নিজে অসুস্থ হয়ে যায়। সবসময় কাউকে বলে কিছু করানো ভালো লাগে না, হয়তো তাই জন্য মা কাউকে কিছু বলে না। কিন্তু আই গেস ফ্যামিলি মেম্বার নিজের থেকে এই কন্ট্রিবিউশনটা করতে পারে। আজকে আমি আমার মাকে দেখছি, তো আমি এই কথাটা শেয়ার করলাম। হয়তো এরকম আমরা অনেকেই আছি, আমরা কাজে খুব ব্যস্ত, কেউ ব্যাঙ্গালোর, কেউ হায়দ্রাবাদ, পুনে, কেউ হয়তো আউট অফ ইন্ডিয়া, ইন ডিফারেন্ট কান্ট্রিজ। অ্যান্ড লাইফের এই রেসে আমরা এতটাই এগিয়ে গেছি কি নিজের মাকে একটা ফোন করে কথা বলা, বা ওই হ্যাপি মাদার্স ডে, হ্যাপি বার্থডে অ্যান্ড হ্যাপি অ্যানিভার্সারি ছাড়া হয়তো আমরা আমাদের মায়েদের ফোনও করি না। একটাই কথা বলবো, লাইফটা খুব ছোট, কে কতদিন তোমার সাথে আছে, তোমার জীবনে আছে, ইউ নেভার নো। সো যদি নিজের মাকে
অন্য কোনোভাবে হেল্প না করতে পারো, বাট অ্যাটলিস্ট একটা কল করে কেমন আছে, দিনটা কেমন কাটলো, এই জিনিসটা জিজ্ঞেস করলে হয়তো ওদের মুখে একটা হাসি উঠবে। যে হাসি যথেষ্ট বাকির সব কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য। এটা আমি দেখেছি, আর এটা সত্যি। আমার মা যতই রেগে যাক, যদি ছেলে একটা ফোন করে বা আমার বাবা একটা ফোন করে কথা বলে, আমার মায়ের মুখে হাসি চলে আসে আর সব কিছু ভুলে যায়। আর এই একটা হাসিই দরকার বেঁচে থাকার জন্য। অনেস্টলি সেদ্ধ ভাত খেয়ে মানুষ বেঁচে থাকে, এটা আমাদের রিকোয়ারমেন্ট কি আমাদের মাংস, মাছ, 50টা তরকারি, ডাল এগুলো চাই।